আসসালামু আলাইকুম। এর মধ্যে কি আছে বলেন তো? এই যে দেখেন, কেমন আছো তোমরা? কেমন আছো? এই তো তোমাদের গায়ে তো অনেক ফেদার চলে আসছে। এই যে পাখির প্রতি অনেক আগের থেকে একটা দুর্বলতা ছিল। তো আজ এক সপ্তাহ ধরে এই চারটা পাখি আমার কাছে আছে। এই যে হলুদ মাথা দেখতেছেন, হলুদ লাল লাল, এইটা হলো সানকুনুর। সানকুনুর আর এই যেটা যেটা দেখতেছেন যে দুইটা মাথা নীল, এই যে এইখানে উপরে লাল হয়েছে, আর এই যে দেখেন এর নিচের দিকে কেমন লাল লাল চলে আসছে। এই দুইটা হলো লরি পাখি। এর আগে তো আমার পাখি সম্পর্কে একদমই কোনো ধারণা ছিল না। পাখি সম্পর্কে আসলে পূর্বে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তো নেটে অনেক ঘাটাঘাটি করছি বা নেট থেকে এই পাখিগুলো অনেক দেখছি, অনেক পছন্দ হয়েছিল। এই যে যারা সান চিনেন তো চিনেন, আর যারা চিনেন না তাদেরকে আমি দেখাইতেছি এদের চেহারা বড় হইলে কেমন হবে। কেমন আছো তোমরা, কেমন আছো? এই যে মাথা হলুদ যেইটা, এইটা হলো এইটা বড় হইলে এটা দেখতে একদম এমন হবে। এই যে এই দুইটা, এটা সানকুনুর বলে। যারা অধিকাংশ মানুষই চিনেন, যারা চিনেন না তাদেরকে বলতেছে এই যে এই দুইটা হলো সানকুনুর। আর এই যে যেটা মাথা নীল, এই যে যেটা মাথা নীল দেখতেছেন, এই যে এটাও কিন্তু 3-4টা কালার হয় এর বডিতে। এই যে এটা হলো লরি। আজ এক সপ্তাহ আগে আমার কাছে এই চারটাই। গায়ে তখন তেমন একটা ফেদার ছিল না, যেহেতু বেবি পাখি খুব দ্রুত কিন্তু শরীরে ফেদার চলে আসে। কি হয়েছে, কি হয়েছে? তোমাদের তো কিছুক্ষণ আগেই খাওয়াইছি। পাখি জ্যানত্যান, এদের খাবারের দাম কিন্তু প্রচুর। ভালো খাবার খাওয়াইতে গেলে অনেক দাম। তারপরেও এই যে লরি দেখতেছেন, এদের খাবার আলাদা। এরা সবসময় লিকুইড জাতীয় খাবার খায় আর কি বেশি। বড় হইলেও নাকি এদের লিকুইড খাবারই লাগে। বিভিন্ন নরম ফলমূলের লিকুইডটা খায় এরা। আর এই যে সানকুনুরটা, এরা ছোটো থাকতে এখন তো লিকুইড খাবারই খাওয়াইতেছি। বড় হইলে এরা শুকনা জাতীয় যে খাবারগুলো আছে পাখির, ওইগুলাও এরা খায় আর কি। খুব অল্প সময়ে গায়ে অনেক ফেদার চলে আসছে। মনে হয় সর্বোচ্চ 7-8 দিন হবে আমার কাছে। তখন গায়ে একদমই ফেদার ছিল না তেমন। তো যাই হোক, অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আর দেখতেও তো চেহারাগুলো দেখেন অনেক সুন্দর। কত দিয়ে কিনছি বা কত দাম কেউ জিজ্ঞাসা করেন না, বলতে পারবো না। এর আগে রমজানের মধ্যে 4টা টিয়া নিয়ে আসছিলাম। তো টিয়া 4টা অনেক বড় হয়ে গেছে। 4টা বড় হয় নাই, সরি, একটা মারা গেছিল। সেই টিয়াগুলা এখন বড় হয়ে গেছে, যার জন্য এখন ওইগুলা নিজে নিজেই খাইতে পারে। এদের এখন আমার 4 বেলা এদের খাওয়ানো লাগে। সিরিঞ্জ দিয়ে এদের যে হ্যান্ড ফিডিং খাবারগুলো আছে, ওইগুলা 4 বেলা এদের খাওয়ানো লাগে। আসলে ছোটো বেবি মানুষ করতে গেলে যেমন কষ্ট করা লাগে, এদের পিছে সময় দেওয়া লাগে, খাওয়ানো লাগে, ঠিক একইভাবে এই বেবিগুলার সেভাবে খাওয়ানো লাগে। দেখেন কি সুন্দর। এই যে দেখেন চেহারাটা দেখেন। এর এই যে গলার নিচে কিন্তু এইভাবে 2-3 কালার আসে। এই যে এর বডিতে এই যে গলার নিচে 2-3 রকম কালার চলে আসে। আর এই যে এইটা, এই সানকুনুরটা দেখায়। এই যে সানকুনুর, লরির থেকে এগুলো একটু ছোট। দেখেন কি সুন্দর। কেমন আছো, কেমন আছো? বাই বাই, তোমরা থাকো, হ্যাঁ।